কালকে ক্লাস বুঝেন না? কালকে ক্লাস কি করছেন বুঝেন না? কাল 5 স্যারের ক্লাস দিতে বুঝেন না, তাহলে আমি ক্লাস নিলে তো আরো আগে বুঝবেন না। মৌমাছি টামাছি বুঝেন না, স্যার তো আপনাদের উদাহরণে বুঝাইছে, বুঝাই দিয়েছে আপনারা। হ্যাঁ ফার্স্ট টাইম স্যার ক্লাস বড় তো কিছু করেন না। আজকে বুঝবেন, আজকে কালকের থেকে আজ পর্যন্ত যা করছে প্র্যাকটিক্যাল আপনাদের 20 মিনিটে শেষ। তো স্যার দূর এত কিছু, তবে আপনারা যে থিওরি দিছে স্যার ছাড়াও আপনি সব পরিমাপ করতে পারবেন, বুঝতে পারছেন? আপনি নিজে নিজে কাজ করতে পারবেন। এখন যদি আমি আপনাকে যদি বলি এই আপনার আরবে ভোল্টেজ মাপেন, আরবে যদি ভোল্টেজ মাপেন, হ্যাঁ স্যার ব্যাটারি ভোল্টেজ কেমনে মাপবো, ব্যাটারি ভোল্টেজ কেমনে মাপবো, সিম ঢুকে মাপবো না ব্যাটারি ঢুকে মাপবো নাকি ডিসি পাওয়ার দিয়ে মাপবো? এখন আমি আপনাকে বলুন সিমের পরে একটা ভোল্টেজ পাবেন, সিমের আগে একটা ভোল্টেজ পাবেন। আমি যদি না লেখায় বলি যে আপনি এন একটা ভোল্টেজ এন একটা ভোল্টেজ, তাহলে আপনি এটি মনে রাখতে পারবেন। হ্যাঁ কোনটা রেগুলেটরিং ভোল্টেজ, কোনটা বিপিএস। এই স্যার বেসমেন্ট আমার আননোন, এই আননোন বেসমেন্ট আছে, এখন আমি কি করব? ওয়াইফাই চেক দিব স্যার। আর আপনার যে পারবেন সে হাত উঠাবেন, বলেন। ওয়াইফাই যদি চালু না হয় হার্ডওয়্যার পর কি হইতে পারে? এই কি স্যার আমরা ময়লা স্যার স্যার যেভাবে স্যার আগে ক্লাস করেন পুরো ধরনের রজন দিয়ে রজন ফেরাবি খাইছে, বলেন। কোন আইসি তো সমস্যা হবে? কোন আইসি সমস্যা? আরে ভাই কি কি হইতে পারে? আরে ভাইয়ের নাম বসেন কেবলের পাশে। আমার ফোনে ইএমআই নাম্বার মানে আইএমআই নাম্বার 35, তারপর প্রশ্নবোধক চিহ্ন আছে অনেকগুলো। এখন আমার করণীয় কি? এই ওনা ফ্ল্যাশ দেওয়ার আগে আমি কি এডি করাইছি শুধু জিজ্ঞেস করতে হবে যে কোনটাই কার কাছে এডি নিয়েছেন কিনা, মানে চুরি টুরি কোনো ফোন কিনা। আপনি এটা শর্ট দেন কি লিখে পারবেন? এডি তো গেছে বারবার সুরে একটা দরকার আছে স্যার। এটা তো বারবার আমি বুঝতে পারছি এটা হবে কাস্টমার জিজ্ঞেস করতে হবে এই আপনি স্যার চুরি নাকি হ্যাঁ রিসেট পাওয়ার কারণে আইডি নাম্বার কার্ড থেকে গেছে। আপনি কাস্টমারের আগে যদি দেখেন যে সমস্যা, তাহলে আইএমআই নাম্বার সমস্যা। কারণ আইএমআই নাম্বার আপনারা তো জানেন ফ্ল্যাশ মালে চলে আসবে, তবে ফ্ল্যাশ মালে চলে আসলে কিন্তু আগেটা চলে আসবে। হ্যাঁ এটা আইএমআই নাম্বার সমস্যা হলে এরকম হয়। মনে করেন যে কুকাম করছে, চেঞ্জ করছে না, মানে আপনার ফোনটা হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার পরে আরেকজন আইএমআই নাম্বার চেঞ্জ করছে, বুঝতে পারছেন? আইএমআই নাম্বার চেঞ্জ করলে তো আগের আইএমআই নাম্বার অফিস থেকে যে আপনার চেঞ্জ করা তো বহুত পার্থক্য। আর কিছুদিন পরে এই আইএমআই নাম্বারটা এরকম আশা করবো আইএমআই নাম্বার চেঞ্জ করার পরে। এখন ওই যে আগের যে জন্ম তারিখ ফ্ল্যাশ মারলে ওইটা আয় করবো, ওই জন্ম তারিখে তো আরেকজন লোক ইয়া করছে, অনেক কিনছে জিডি করে রাখছে, তখন মামলা বসেন। আর কার কি সমস্যা? সব পারেন? কি পারেন? স্যার এই মৌমাছি দিয়ে যেটা বুঝাইছে সেটা হলো মনে করেন যে আমরা যে সিম ব্যবহার করি বা আমরা সবাই ফোন ব্যবহার করি, এখন আমি যখন আপনাকে কল দিব ডিরেক্ট আমি আপনাকে কল দিব, আমরা তো একজনকে উদ্দেশ্য করে কল দিই, কারণ আমি আমার মারে কল দিব। এখন এই কলটাকে সরাসরি ওইখানে চলে যায়, প্রথমে যায় কই মাস্টারের কাছে, তখন মাস্টার হলো কি আমরা রানী, মাস্টার বুঝে স্যার কি রানী। আবার যখন ওইখান থেকে যখন আমার মানে আমার মার কাছে ফোনটা দেবো, আমি আমার মারা যখন বা বন্ধু বান্ধবের ফোন দিব, তখন ওইখান থেকে অনুমতি নিয়ে আবার ওই সেকেন্ডারি ফোনটা আমার কলটা যায়, বুঝতে পারছেন? আর আপনি আপনার বন্ধুরে কল দিবেন, কারণ আপনি ডিরেক্ট আপনার বন্ধুরে কল দিতে পারেন না, বুঝতে পারছেন? কারণ মাঝখানে একজন আছে। স্যার কি বলছে যে পুরুষ মৌমাছি বাসা যাইতে পারবো না, কেন যেতে পারবো না? রানীর অনুমতি ছাড়া। কিন্তু সব পুরুষ মৌমাছি রানীর বাসায় যেতে পারে, সবাই আমরা সবাই কল দিতে পারি। এই কলটা সবার কাছে কি রানীর কাছে যায়, তখন রানী ডিস্ট্রিবিউট করে যে আসলে কলটা মানে হ্যাঁ কার কাছে যাবে, বুঝতে পারছেন? এটা হলো কি
মানে আবার যার কাছে যাবে সে বড় পুরুষ, কথা বুঝছেন? প্রথম আপনি কলটা দেন, রানীর কাছে যায়, তো রানী আবার কি করে পুরুষ মৌমাছির কাছে আবার পাঠায়, কিন্তু ডিরেক্ট আপনি কল দিতে পারেন না। সেটা বুঝেছি কি যে রানী পুরুষ মৌমাছির বাসায় ডিরেক্ট যাইতে পারে না, একজনের অনুমতি চায়। এটারই আপনাকে বোঝানো হয়েছে, বুঝছেন? এখন যদি আমি যে ইয়াদে বুঝাই, যেমন আমি কি একজন গ্রাহক, আমি ফোন দিছি, ফোনটা কি মাস্টারের কাছে গেছে, ওই মাস্টার কি করছে আপনার পার্শ্ববর্তী কোন টাওয়ারে আপনি আছেন ওইখানে এক পাঠায়, এরপরে আপনার কাছে যায়। এই জন্য এখন আমাদের এটা একটা ফ্রিকোয়েন্সি কোড হিসাবে পাঠায়, বুঝতে পারছেন? যেটার কোন জন্য আমাদের ফোন আগে কি হইতো, আপনাকে যদি আমি কল দিতাম আরেকজন রিসিভ করতো, মানে এই সেম নাম্বারই অন্য কেউ ধরতো। কিন্তু এখন এই জিএসএম এর আন্ডার আসার কারণে এখন আর এটা হয় না, হইলো কয়েক হাজারের মধ্যে একটা হয়। তো আইফোনের মতন আইফোন বলে দিছে যে আপনি আমার ফেস 10 লক্ষ বারের মধ্যে একবারে, মানে ফেস যে কোনো একজনের ফেসটা খুলে দিতে পারে, মানে আপনার ফোন যে কোনো একজনের ফোনের ফেস দিলে খুলে দিতে পারে, 10 লক্ষ বারে না 30 লক্ষ বারে একবার, বুঝতে পারছেন? ওরাও বলে দিছে তাদের আইফোনের সবচেয়ে সিকিউরিটি আর সবচেয়ে বেশি বেশি না, এই জন্য তো সবাই আইফোন ব্যবহার করে। তারপরে ওরা বলে দিছে, ওয়েবসাইটে ওদের লেখা আছে কত লক্ষ বারে জানি একবারে যে কোনো একজনের ফেস দিয়ে খুলে দিতে পারে আইফোন, কথা বুঝছেন? হ্যাঁ, অ্যান্ড্রয়েডে একজনের ফিঙ্গার দিয়ে আরেকজনে খুলতে যায় আগে, এখন একটু হার্ড করছে, কি বুঝবে না? পরে কথা আইফোন কি হয়েছে, আইফোনের সিকিউরিটি আর ওয়ানের সিকিউরিটি বহুত আলাদা। এখানে কোনো সমস্যা আপনাদের এটাতে? এটা আবার কি সাপোর্ট না মেইন বোর্ড? এখান থেকে যদি আমার একটা রেজিস্টার উঠে যায় তাহলে এখানে লাইন আসবে? আবার এখান থেকে এই পর্যন্ত কোনোটা আমার লাইন নেই, মনে করেন এখানে লাইন আছে, আবার এগুলোতে একটা তো লাইন নেই, এখানে আছে। এখন আমি কি করব? এখন আমার এখানেও লাইন নেই, মানে এই থেকে শুধু এটাতে আছে, এটা তো আমি ওয়্যার বসাইছি, দেওয়ার পরে এই পর্যন্ত কোনো লাইন নেই, কি করব? এই এখান থেকে জাম্পারটা কোথায় করব? এন্টিনা প্যাডে, এইটা গেছে প্যাডের দিকে, আর এইটা গেছে আমার মেইন বোর্ডে, এটা গেছে কই আমার এটা গেছে মেইন বোর্ডে, আর এইটা হলো আমার প্যাডের দিকে গেছে। এই প্যাডটাই তো আমার কোথায় বসে? আমার যে উপরে যে ব্যাকশেল আছে, ব্যাক পার্ট আছে ওইখানেই তো বসে। তাহলে আমি ডাইরেক্ট এখান থেকে কি করব, একবারে জাম্পার করে কই পাঠিয়ে দিব, আমার এন্টিনা প্যাডে পাঠিয়ে দিব। ওইখানে আমি কি করব, ডিসোল্ডার ওয়্যার দিয়া বা আমাদের যে ইয়া আছে ওগুলা দিয়া, ওই যে কি জানি জাম্পার ওয়্যার দিয়া, চাইলে 4-5টা জাম্পার ওয়্যার দিতে হবে, নাহলে ডিসোল্ডার ওয়্যার দিয়ে একটা এন্টিনা বানিয়ে কি করব, আমরা একটা এন্টিনা ওইখানে লাগিয়ে দিব। কথা বুঝতে পারছেন? আবার এখান থেকে যাবে আমার কই, একবারে মেইন বোর্ডে। ক্লিয়ার? সমস্যা কোনো? স্যার দুইটা করতে হবে? হ্যাঁ, একটা প্যাডিং না যদি এটা সমস্যা তাহলে এটা করবেন। আর এখন মনে করেন যে এখান থেকে আরেক কেবলটা আপনার সমস্যা, তাহলে আপনি কি করবেন? এখান থেকে এই যে প্লাস থেকে একটা জাম্পার মানে ওই প্লাসে নিয়ে যাবেন, আগের প্লাসে নিয়ে যাবেন। কোনটা? আরে এখান থেকে এই লাইনটা গেছে আমার কই, এন্টিনা প্যাডে যেটা আমার ব্যাকশেলের কাছে থাকে, এটা হলো প্যাডের দিকে, আর এটা এখান থেকে যাবে একবার মেইন বোর্ডে, এখান থেকে যাবে মেইন বোর্ডে। এখন আপনি মনে করেন ওয়্যার সমস্যা, মেইন বোর্ডে কিভাবে নিব ওয়্যারটা? ও এখান থেকে তো ওয়্যারটা মেইন বোর্ডে যাবে, এখন আমার ওয়্যারের সমস্যা, আমার রাস্তায় সমস্যা, আমি যাইতে পারবো? এখন আপনি এটা তো প্লাস না, আপনি এখানে জাম্পার করতে পারবেন না, এটা তো প্লাস, এখান থেকে ডিরেক্ট ওইখানে পাঠিয়ে দিব। আবার যদি এইটাতে সমস্যা হয় তাহলে এখান থেকে কি করব, জাম্পার করে আমি এখানে দিব। আবার যদি এটা সমস্যা হয় তাহলে এখান থেকে জাম্পার করে এখানে দিব। এগুলো কি আমার সব সিরিজে। আবার এত কিছু দরকার না, আমি ডাইরেক্ট এখান থেকে এখানে দিব। তাহলে এইটাও যদি দরকার না হয়, এখানে ডাইরেক্ট এখান থেকে আমি একবার এন্টিনা প্যাডের উপর দিয়ে উঠে যাব। মেইন বোর্ডে যাব। হ্যাঁ, আবার মেইন বোর্ডে যাব। এইটা তো এই সাইডটা আমার কই গেছে, এই সাইডটা গেছে আমার কি এন্টিনা প্যাডে, এন্টিনা প্যাডে গেছে ব্যাকশেলের পাশে যেগুলা থাকে ওগুলা, আর এইটা গেছে আমার মেইন বোর্ডে। কথা ক্লিয়ার? মানে স্যার প্যাডে জাম্পার করে দিলো ওই কানেকশন পাইবো। এটা হলো প্যাডে যদি লো হয়, লো মানে যদি আপনার নেট কম পায়, তখন দেখবেন যে আপনি যদি এই সাইডে সমস্যা হয় তাহলে এই সাইডে করবেন,
আবার যদি এই সাইডে দেখেন যে আপনার কি আরেক কেবল সমস্যা তাহলে এই সাইডে করবেন। এখন আপনি এই সাইডে করবেন, এই সাইডে করলে কোন দিকে করার দরকার নেই। আপনি আরেক কেবল ভালো আপনার খুলে জাম্পারটা দরকার আছে না যখন আরেক কেবল খারাপ হবে তখন যেন আপনি খুলবেন। কথা বুঝছেন? আর যদি এই সাইডে সমস্যা হয় তাহলে এই সাইডে আপনি জাম্পার করবেন। দুই সাইডে হলে দুই সাইডই করবেন। সাদা কলম বের করেন। প্র্যাকটিক্যাল আছে, তাড়াহুড়া করে তাড়াতাড়ি শেষ করতে হবে। আর সময় দিতে 5 মিনিট। 5 মিনিট দেখেছি। আরেক নাম্বারটা এটি তো 1 নাম্বার। ব্যাটারি লাগানোর পরে যেসব ব্যাটারি লাগানোর পরে যেসব সেকশনে আমরা ভোল্টেজ পাবো সেটা আমাদের ডাইরেক্ট ভোল্টেজ। কি সুন্দর, আমি একা মানুষ, আপনার সবাই চুপচাপ আছেন। পরিচিত হলে আর ক্লাস না যায়। যেসব সেকশনে ব্যাটারি লাগানোর পরে যেসব সেকশনে আমরা ভোল্টেজ পাবো সেটা আমাদের ডাইরেক্ট ভোল্টেজ। এই ভোল্টেজটা হলো আমার ব্যাটারি ভোল্টেজ 3.7 থেকে 4.2। আমরা ভোল্টেজ পাবো, হ্যাঁ, যেসব সেকশন আমরা ভোল্টেজ পাবো স্যার, যেসব সেকশন আমরা ভোল্টেজ পাবো ব্যাটারি লাগানোর পরে যেসব সেকশনে আমরা ভোল্টেজ পাবো জি সেটা আমাদের ডাইরেক্ট ভোল্টেজ। বিশেষ করে নেটওয়ার্কের ক্লাস, যেহেতু আমাদের নেটওয়ার্কের ক্লাস, তাহলে নেটওয়ার্ক সেকশনে যে সকল কি আইসিতে আমরা ভোল্টেজ পাবো 3.7 থেকে 4.2। এই ভোল্টেজটা আপনি কোন কোন আইসিতে পাবেন? 2GPA, 4GPA, যেমন স্যার যেমন 2GPA 2GB যেমন মানে কোন কোন আইসিতে পাবেন? আপনি তো ভোল্টেজ পাইছেন না? 3.7 থেকে 4.2 পাইছেন না সবাই? জি এখন আমি কোন কোন আইসিতে পাবো? একটা রাখেন 2GPA, 4GPA, 4GB এবং APT। এবং APT আইসি। APT আইসি নিয়ে আমাদের ক্লাস মানে আজকে পাবেন। হ্যাঁ, APT। 4GB APT আইসি, এখন ভালো ছিল। 4GB APT আইসি 2GPA, 4GPA আর APT আইসিতে। এই যে APT আইসি লেখা দিছি, APT। এক নম্বরে সবার ক্লিয়ার? তাহলে এক নম্বরে প্রথমে কি কে কে লিখছেন বলেন? ব্যাটারি লাগানোর পরে একজন বলেন, আপনি বলেন, মুরব্বী বলেন, আর বসি বলেন। নেটওয়ার্ক কিন্তু ভোল্টেজ দিয়া কাজ করে। হ্যাঁ, ডাইরেক্ট ভোল্টেজ প্রথমটা 1 নাম্বার ডাইরেক্ট ভোল্টেজ। যেমনটা এই ব্যাটারি লাগানোর পরে স্যার ব্যাটারি লাগানোর পরে যে সব সেকশনে হ্যাঁ ভোল্টেজ পাবো সেটা ডাইরেক্ট ভোল্টেজ। যেমন আপনার নেটওয়ার্ক সেকশনে যে সকল আইসিতে, নেটওয়ার্ক সেকশনের যে সকল আইসিতে আমরা কি ভিভ্যাট বা ভিপিএস ভোল্টেজ পাবো সেটা হচ্ছে কি ডাইরেক্ট ভোল্টেজ। কথা বুঝে গেছে? 2GPA 4GPA এবং আইসি ক্লিয়ার। তাহলে নাম্বার 2 হচ্ছে সেট অন করার পরে নেটওয়ার্ক সেকশনে যে সকল আইসিতে ভি রেগুলেট ভোল্টেজ পাবো। নেটওয়ার্ক সেকশনে সেট অন করার পরে নেটওয়ার্ক সেকশনে নেটওয়ার্ক যে সকল আইসিতে ভি রেগুলেট ভোল্টেজ পাবো। ভোল্টেজ হ্যাঁ, তারপরে ভোল্টেজ পাবো হ্যাঁ। যেমন 2GPA 4GPA 4GPA
আরএফআইসি আইসি এবং কিছু কিছু সিটে এপিটিতে পাবো, কিছু কিছু ফোন আমরা এপিটিআইসি দিয়ে পাবো, মানে কিছু কিছু ফোনে কিছু কিছু পরে আমরা এপিটি এপিটিআইসি দিয়ে পাবো। স্যার আবার একটু প্রথম থেকে রিপিট করুন। হ্যাঁ বলবো দাঁড়া। এদিকে এই যে পাবো। পাবো। স্যার 2GPA 4GPA আরএফআইসি আর কিছু কিছু ফোনে এপিটিআইসি দিয়েও পাবো। এপিটি আইসি তাহলে এটা আমার কি ভোল্টেজ গেল? বি রেগুলার বা বি রেগুলেট ভোল্টেজ, তাই না? এটা কখন পাবো? পাওয়ার অন করলে। স্যার আবার একটু রিপিট করেন। তাহলে বি রেগুলেট সমান সমান 1.8 ভোল্টেজ পাবো। আমি তো আটকে গেছি স্যার, ওরা লিখতেছে রাতে পরে পরে করতেছে স্যার। এরপরে তো আমি আবার বললাম পাওয়ার অন করবো যেসব আইসিতে বি রেগুলেট ভোল্টেজ পাবো। পাবো। এটা হলো যা রেগুলেট পাওয়ার অন করছেন, অন করার পর Regulate যে ভোল্টেজটা যাবে, 4GPA আরএফআইসি, সেই তাহলে ভোল্টেজটার মান হচ্ছে 1.8। 2GPA 4GPA আরএফআইসি আর এপি কিছু কিছু ফোনে Clear? এপিটিআইসি। 3 নাম্বার, আর হুম। 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে কি সিম প্রবেশ করলে, সিম ইনসার্ট করলে বা সিম প্রবেশ করলে যে সকল আইসিতে আমরা ভোল্টেজ পাবো। আপনারা একজন আরেকজনের না দেখা স্যার যেটা বলবো এক নম্বর হচ্ছে স্যার যে সকল আইসিতে ভোল্টেজ পাবো। এক নাম্বার দাঁড়ান না ভাই, আপনি একদম লিখলে হবে একসময়। ওকে, আপনি এদিকে আমারে বলবেন। স্যার উনি না না উনি বলুন, উনি ওনারটা বলবেন, আপনি আমাকে বলবেন, আপনি ওদিকে দেন না, আপনি ওদিকে দেন না। উনি লেখা হয়েছে তারপর একটা জিজ্ঞেস করতে, আমরা লিখতে লেখার সুযোগ তো দিই না না স্লো স্লো আসছে, ওকে ফরগেট ইট। আপনার রেকর্ডিং চলে না? রেকর্ডিং চলে। আর রেকর্ডিং এর মধ্যে কি হাত চলবো নাকি? না স্যার, বলছে আপনার রেকর্ডিং চলে না। আপনার স্যারের দিকে খেয়াল দেন। যে সকল আইসিতে রেগুলেট ভোল্টেজ পাবো। এক নম্বরে হচ্ছে আরএফআইসি, ঠিক আছে? দুই নাম্বার হচ্ছে 4G আইসি। হ্যাঁ। দেখছেন? দেখছেন? অর্থাৎ 4G আইসিতে যে ভোল্টেজটা পাবো কখন সিম ঢুকাইলে, সেই ভোল্টেজটার নাম হচ্ছে বিপিএ। বিপিএ বিপিএ হ্যাঁ বিপিএ 4G IC তে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে বিপিএ ভোল্টেজটা পাবো টোটাল কয়টাতে পাবো? আরএফআইসি তে পাবো, 4G তে পাবো। বিপিএ এটা একটু পরে আসবে। মানে আমরা কয়টা দুটাতে ভোল্টেজ পাবো না? একটা হচ্ছে 4G IC, একটা হচ্ছে আরএফআইসি। 4G তে যেটা পাবো সেটার নাম হলো বিপিএ। আর আরএফআইসি পাবো বি রেগুলেট। বিপিএ ফোর জিপিতে যেটা পাবো সেটা সেটা হলো বিপিএ। বিপিএ বলতে তারপরে এবং এই বিপিএ ভোল্টেজটা কিছু কিছু সেটেড টু জিপিএ তো পাওয়া যায়, খুব পর। হ্যাঁ আপনি খাতাগুলো মারান না, তুমি ডিস্টার্ব করে। হ্যাঁ কিছু কিছু ফোনে এটা আমরা 2G তো সাপ্লাই দেয়। বিপিএ ভোল্টেজটা হ্যাঁ এই বিপিএ ভোল্টেজটা বিপিএ ভোল্টেজটা কত? এটা আমরা একটু পরে আমি
পুরো প্র্যাকটিক্যাল দেখেন এইভাবে স্টেপগুলো দেখেন আপনারা দেখছেন এই পর্যন্ত একটু স্টপ থাকে, তারপরে আবার আসবো। দেখেন গতকালকের আইফোকাস, হ্যালো আইফোকাস, গতকালকের আমরা ক্লাসটা যেটা শেষ করছি সেটা হচ্ছে কি, একটা কাস্টমার যখনই আমার কাছে আসবে বলতেছে কি যে আমার কল আসে যায় না, আপনি কি করলেন, নোটিফিকেশন দেখলেন, নোটিফিকেশন দেখলেন যে কি নো সার্ভিস, কি দেখলেন, নো সার্ভিস। ক্লিয়ার। তখন আপনি কাস্টমারকে জিজ্ঞেস করবেন যে ভাই কেমনে কি, এটা কি হাত থেকে পড়ে গেছিল না কিভাবে নো সার্ভিস, কখন কেমনে কি, এবং আপনার হাত চলবে এরকম দেখেন স্টার হ্যাশ 06 হ্যাশ, কথা বুঝছেন, এবং সঙ্গে সঙ্গে আপনি তাকে কি একটা কি জব দিয়ে দিয়েছেন, সে বলতে পারবে, সে বলবে কি যে আমি অফিসে বসতে গেছি আমার পকেট থেকে ফুট করে পড়ে গেছে, তারপর থেকে আমি হঠাৎ করে দেখি কল আসে না যায় না, এটা আপনার কাছে আসবে, আপনি দেখলেন কি no service। তাহলে এটা আপনার প্রাথমিক দৃষ্টিকোণ, আপনি কোন দিকে ধরবেন, সফটওয়্যার না হার্ডওয়্যার, ভেরি গুড, আগে চলে যাবেন হার্ডওয়্যার, কারণ এটা আপনি বুঝতে পারছেন যে সেটা ড্রপ, ক্লিয়ার। কাস্টমার যদি এসে বলে যে ভাই আমি উজু করতে গেছি কি তাহলে এটাও চলে যাবে ক্লিয়ার। তারপরে যদি আপনি দেখেন কাস্টমার যদি আপনাকে বলে যে না ভাই হঠাৎ করে এই তো চলতি আছে এখন দেখি যে বলা আসে যায় না, কি লেখা হলো না স্যার, তখন তো আপনার কি প্রথম টার্গেট হচ্ছে আপনি আইএমআই চেক দিতেছেন যেরকম সেরকম ওনার সঙ্গে কি ডিসকাস করতেছেন, সঙ্গে সঙ্গে কি দিবেন, বেচবেন, যদি আইএমআই এবং বেচবেন ঠিক থাকে তাহলে আপনার সেলফোন ঠিক, বুঝলেন। এখন এক্সট্রা অর্ডিনারি আমরা নেট পাওয়ার জন্য লাগাই দিয়েছি, হ্যাঁ, তারপরে চলে যাচ্ছি, কথা কি বুঝছেন। এখন যদি আপনার বেসমেন্টই না থাকে তাহলে সিমও 10টা টাকায় কাজ হবে, এর জন্য আপনার কাস্টমার কি চায়, যে আপনি যদি বলেন যে এটা আমার দেখতে আধা ঘন্টা লাগবে, কাস্টমার বলবে যে দেই ভাই কেন আমি তারা আসে, কথা বুঝেন, সবার বাস্তবিক। এখন তারা চাই হচ্ছে যে আগে রেজাল্ট দেন, কাজ করা আপনি আরো 3 ঘন্টা নেন সমস্যা নাই, কিন্তু আগে ডিসকাস করেন, ক্লিয়ার। তারপরে আপনি কি করলেন, চলে গেলেন কোথায়, মোবাইল নেটওয়ার্কে, সিম 1, তারপর কি ক্যারিয়ার বা অপারেটর সার্চ দিলেন, ক্লিয়ার। সার্চ দেওয়ার পরে কি সকল প্রোভাইডার পেয়ে গেছেন, মানে ইনকামিং আপনার ঠিক আছে। যখন আপনি অ্যাকসেপ্ট করেন তখন বলে কি নট রেজিস্টার, মানে আউটগোয়িং খারাপ, তাহলে বাই ডিফল্ট আমাদের ছিল হলো 4G মোডে, তাহলে আউটগোয়িং যখন খারাপ 4G মোডের কি 4G আইসি খারাপ, সে বলছে নো সার্ভিস। 2G সিলেক্ট করলে কল যায় আসে, তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম আমাদের 4G খারাপ, ক্লিয়ার, হ্যাঁ, তাহলে আমরা একটা বিল করে ফেলতাম। এখন আপনি সার্চে দিলেন, এখন কি বলতেছে 1 মিনিট 1.5 মিনিট 3 মিনিট পরে সার্চ করে করে বলতেছে নো অপারেটর ফাউন্ড, কে এখন আমরা কি করব, কথা বুঝছেন না। সার্চে বাইরে তো একটা কি ওয়ে চলে গেলাম আমরা, কিন্তু সার্চই বলতেছে কি বলতেছে অপারেটর সে খুঁজে পায় না, কথা বুঝছেন না, বুঝেন নাই, বুঝছি স্যার। এই অপারেটর যে খুঁজে পায় না, এখন এই অপারেটর খোঁজার জন্য আমাদের কি দরকার, কথা বুঝছেন না। তাহলে আমরা তো বুঝতে পারছি সে নো সার্ভিস কোনো অপারেটর খুঁজে পায় না, তাহলে আমার সেটা কি করতে হবে, খুলতে হবে, কথা বুঝেন। তাহলে আমি যে ভ্যাকসিন খুললাম, খোলার পরে কি করব, এর উপর দিয়ে কিছু দেখতে পাবো, হ্যাঁ, তাহলে এই দামি বডিটা খুলতে হবে এবং এটাও খুলতে হবে, কে এখন দেখেন সেটা নো সার্ভিস, আপনি এটা খুললেন দেখলেন কক যেমন কেবল খোলা, এই বুস্টার
যে বুস্ট যার শক্তি এনার্জি নিয়ে ও ড্রপ করবে সেটা খোলা। তাহলে খোলা যদি হয় আপনি একবারে এই ক্লিয়ারলি দেখেন, যদি খোলা যদি হয় তাহলে এই যে দেখেন সাববোর্ড, এটা কি মেইন বোর্ড, তাহলে কি ফ্রিকোয়েন্সি আসছে না, এটা নো সার্ভিস। কথা বুঝছেন না? তাই এখন যেহেতু নো সার্ভিস, আপনি দেখলেন কানেক্টিভিটি সবই ওকে, নো সার্ভিস, তাই না? আপনারা এখন করবেন কি, আপনি যায় ম্যানুয়ালি এখানে কি করবেন, সার্চ দিবেন। সেট কিন্তু খোলা, আপনার সিম লাগাইছেন না? তার সিম যখন লাগাবেন তখন কিন্তু বোর্ড আর লড়বে না, কারণ সিমের ট্রেতেই ক্লিক হয়ে গেছে। কি সিম যদি আপনি স্লট ট্রে না খুলেন বোর্ড বের করতে পারবেন? সিম সকেট কি বাঁকায়া ভাঙা আপনাকে বের করতে হবে, তাই না? তাহলে বোর্ড কিন্তু ফিক্স থাকে। তখন আপনি কি করবেন, তখন সিম্পলি আপনি পাবেন, ঠিক আছে? তখন আপনার করণীয় কি? করণীয় একটাই, দেখেন আপনার সেটে আসছে কি নো সার্ভিস, সেটে আসছে নো সার্ভিস, টাওয়ারে হচ্ছে কি এই দেখেন এই ক্লিয়ার। আপনি করবেন কি, সেটটাকে ম্যানুয়ালি সার্চ দিলেন 1-1.5 মিনিট লাগে, তো সার্চ চলতে থাকবে। আপনি করবেন কি, সেটা উল্টায় দেবেন। ক্লিয়ার? উল্টালে কি এই বোর্ডটা পাবেন না? এই বোর্ডটা পাবেন না? আর এখানে হয় টুইজার ধরেন, আর কি মিটার প্রপ ধরেন, কারণ মিটার প্রপে কি তামা আছে বেশি, এখানে ধরেন কোনো ফিলিংস নাই, এখানে ধরেন এ মাথায়। কথা বুঝছেন? দেখতে পেলেন কি চলে আসে। আসে নাই, দাগ আসে নাই, আইছে কি জিপি। কথা বুঝছেন? কারণ বারের শক্তি হলো বুস্টার প্যাক, মনে রাখেন। এই যে দাগগুলা যে আমরা দেখতে পাই, এই দাগের শক্তি হলো বুস্টার প্যাক। বুস্টার খুলে নেবেন, দাগ পাবেন না। আবার আমি সেম নেট নো সার্ভিস খুললাম, ঠিক আছে? সব কানেকশন আমার ঠিক আছে? এখন আমি কি করব, সার্চে দিব। সার্চে দিয়ে আমি সেটটা কি করব, এই উল্টায় দেব। উল্টালে কি পাবো, এই বোর্ড পাবো না? না পাবো না? এই বোর্ডে তখন আমি কি করব, এখানে ধরলাম, কোনো ফিলিংস নাই, অপারেটর পায় না। এখানে ধরলাম, ঠিক আছে, ফিলিংস নাই। এখানে ধরলাম, কোনো ফিলিংস নাই, কিন্তু এখানে ধরলাম আমার কাছে কি জিপি লেখা চলে এসেছে। কথা কি বুঝছেন? কি ধরছি, এটা আপনারা ধরবো কি টুইজার। কথা বুঝছেন না? অতএব এই টুইজার বা এটাতে সামান্যতম কি ও রেজিস্ট্রেশন করতে পারছে, কার সঙ্গে? রানীর সঙ্গে, আই মিন সার্ভারের সঙ্গে। কথা কি বুঝছেন? কিন্তু ওর শক্তি কমিউনিকেশন যে কি টাওয়ার, হ্যাঁ, যে 4 দাগ থাকবে, এই 4 দাগ সে আনতে পারে, কারণ তার বুস্টার নাই, কারণ আপনি এটা কি থার্ড পার্টি বুস্টার লাগাইছে। বুঝছেন না? বুঝেন নাই? তাহলে এখানে যখন লাগায় আপনার বার আইছে, তাহলে আপনাকে কিন্তু আপনি নিজেকে নিজে কল্পনা করেন, আপনার এই যে লাইন এবং এই লাইন কেউ না কেউ গাদার আছে, তাই না? চেক করেন। তাহলে আপনার চেক যদি করতে যান, তাহলে স্টেপ বাই স্টেপ চেক করে, আর নাহলে কি করবেন, এইখান থেকে একটা তার সুন্দরভাবে একবারে ঘোরাতে পারবেন। কথা বলেন নাই? তারপর কি পারবেন, বুস্টার প্যাক। এখন আপনি বার চলে এসে কয়টা, 4টা। আপনার তো মনে করেন যে ইনশিওর আপনার এই সিরিজে কেউ না কেউ গাদ্দার আছে, ঠিক আছে? এই গাদ্দারের নোট করেন আর যাই করে, সবচেয়ে মেন গাদ্দারি হচ্ছে এই সুইচ, ঠিক আছে? এরকম যদি নেটওয়ার্ক নো সার্ভিস সার্চিং এ কি লোডিং এর পর পায় না, তাহলে আপনি কি করবেন, বাটন সেট হোক আর অ্যান্ড্রয়েড সেট হোক, এটারে কি করবেন, ভালো থাকুক আর খারাপ থাকুক, জাম্পার পাবেন, রাইট? কারণ এ থাকি হচ্ছে এইভাবে। এখন এখানে যদি কার্বন যাবে, তাহলে কি হবে, ভাগ, তাহলে কি কমিউনিকেশন পাইলো? হ্যাঁ, পাইলো? যার কারণে আমরা কি করি, এটা জাম্পার লাগে। কারণ এটা রাখছি হলো কিসের জন্য,
যেমন ফিউজ বিক্রি করা ইলেকট্রনিক্সের দোকানে বাধ্যতামূলক। কয়জন ফিউজ কিনে ভাই তো তার মানে দাঁতের ছিলা লাগাবে কিন্তু যাই 4 টাকা একটা ফিউজের দাম কিনলাম, কিন্তু ওষুধের দোকানে কি যেন ভাই স্যালাইন যেরকম বাধ্যতামূলক, সেরকম ফিউজ বিক্রি করা ইলেকট্রনিক্সের বাধ্যতামূলক। সেলফোন একটা অ্যাক্ট অফ সেলফোন ল, এই কি আউটডোর অ্যান্টিনা সুইচ দেওয়া বাধ্যতামূলক, কারণ পাহাড়ি অঞ্চলেও এটা বিক্রি হতে পারে এবং তারা যেন এটা কি কানেক্টিভিটি করে সাদা অ্যান্টিনা দিয়ে ব্যবহার করতে পারে। কথাকে বুঝছেন না বুঝেন নাই? কিন্তু এই জিনিসটার ভিতরে দেখেন, এই যে ভিতরে ময়লা বা কার্বন জমে কানেক্টিভিটি খারাপ হয়ে যায়। কথাকে বুঝছেন? তাহলে খারাপ যদি হয়ে যায় তাহলে কি লাইন ওপেন না? তাহলে এই বুস্টার আপনার এখান থেকে ঢুকবে সার্ভিস এটা ক্লিন করলে হওয়ার সম্ভাবনা থাকে স্যার। অত আমরা প্যারাইনি না। জাম্পার মারলে দেখেন, জাম্পার মারলে ওই এই পাহাড়ি অঞ্চলও চলবে, এখানেও চলবে। কথা কি বুঝছেন? জাম্পার মারলে পাহাড়ি অঞ্চলও চলবে, শহরেও চলবে। এর জন্য জাম্পার মারি। ক্লিয়ার? এবং আমরা স্টেপ বাই স্টেপ যেহেতু দেখতে আসি যে আমার এখান থেকে তার মানে আমার টাওয়ার ঠিক, বল আসে যায় সব ঠিক, অতএব আমরা কোনো চিন্তা না করে তখন এই সিরিজ লাইনের কম্পোনেন্ট গুলো এইভাবে ব্যবহার করে চেক দেওয়ার চেষ্টা করি। কথা বুঝছেন? এখানে যখন আপনি জাম্পার মারছেন তখন দেখছেন নেটওয়ার্ক আপনার ঠিক, আর কোনো তার মারা লাগে নাই, তাহলে তো আর বুঝতে পারতেছেন অধিকার তার মারা দরকার আছে, তাহলে এখানে আপনি কল কেবলই লাগানো থাকবে। বুঝতে পারছেন না পারেন নাই? হ্যাঁ, এবং এটা যদি উঠান, এটা উঠালে আপনি কি পাবেন সুন্দরভাবে, এই যে এর কোন একে ধরার জন্য দুইটা নেগেটিভ এবং আপনি কি এই একটা লাইন পাবে, এই একটা লাইন পাবে। বুঝছেন? আপনি কি করবেন, এটা উঠানো, এখন এখানে একটা কি সুন্দর করে কি করেন জাম্পার বের করেন। হ্যাঁ, তারপর যদি মনে হয় যে এটা আমি লাগাবো, তাহলে উপরে ফর্স লাগাই দেন, কারণ এর শরীরে কি আছে, মেটাল আছে, ওই শক্তি তো ফ্রিকোয়েন্সি বুস্টিং হবে। বুঝছেন না বুঝলেন? হ্যাঁ, আন্দাজে ফেলা দেন, যেটা আমরা করি বাটন সেটে, এর উপরে ফেলা দিই সুন্দরভাবে। বুঝছেন? অতএব বাটন সেটে নো সার্ভিস মানে মাথায় ঢুকে নেবেন এদিক ওদিক না, এইটারে ফেলায়া জাম্পার বা এটা রাইখা জাম্পার যেটা করে। কথা বুঝছেন? এ হলো কি কোনটা নো সার্ভিস এবং কি অপারেটর পায় না। ক্লিয়ার? এখন তারপরেও যদি দেখেন যে না আমার এভাবে টুইজার ধরে বা ই ধরে যতদূর পর্যন্ত ধরা যায়, ধরেন না কেন পিএফ এর এই লেগ পর্যন্ত, কথা বুঝছেন? এগুলো তো কি লেগ গার্ড বা কি পিন গার্ড যাই বলে, এখানেও ধরতে পারবেন, তাই না? এখানে ধরেও কোনো ফিলিংস নাই, অতএব কোনো কথা নাই, চেক ইজ নো সার্ভিস। ঠিক আছে? অপারেটর শো করে না, কোনো কিছুতে হিট দিবেন না, ডাইরেক্ট আরএফআইসি চেঞ্জ না, কোনো কথা নেই। ঠিক আছে? কোনো কথার সুযোগ দিবেন না। হ্যাঁ, একটা শেক মারতে পারে চলবে, কিন্তু আমাদের অভিজ্ঞতাতে এটা 3 দিনের বেশি চলবে। হ্যাঁ, ঠিক আছে? আর তারপরে আমার ভাইবেন না যে আবার জীবন করে দিই, আবার ওই দিন চলবে, এগুলা কাস্টমার কখনোই পছন্দ করে না। এক সেট এক রোগ নিয়ে বারবার ঘোরাবো, ঠিক আছে? একবার লো দাম 200 টাকা দাম। হ্যাঁ, এসডিআর দাম একটু বেশি, কিন্তু ডাব্লিউডিআর দাম খুবই অল্প। স্যার ডাইরেক্ট আরবাই দিয়েছেন, বল করা থাকে, ডাইরেক্ট আইসিটাই চেঞ্জ করে দেবো। রাইট, পুরা তাহলে এদিকে কোনো কম্পোনেন্ট চেক দেওয়া লাগবে না, কোনো কম্পোনেন্ট চেক দেওয়া দরকার নেই। কথা কি বুঝছেন? আপনি এটা উঠায়া সুন্দর করে কি উইথ দিয়া মুছে নিলে, ঠিক আছে? নতুন আইসিটা বল করা আছে, নোট পয়েন্ট দেখা লাগাবে। স্যার এটা কোন ক্ষেত্রে করতে হবে? যদি আগের মানে আগে যেটা দেখাইছেন এটা কাজ না করলে এটা করতে হবে। রাইট, আপনার সেট নো সার্ভিস, কিন্তু সার্চিং এ পায় না। হয় না। কথা কি বুঝছেন? আপনি কি করবেন, এখানে ধরলেন, টুইজারটা ধরতে বলছি, সেখানে ধরেন, ধরেও কই প্রোভাইডার পায় না, এর মানে কি বুঝতে হবে আরএফআইসি জেনারেট করে না, ফ্রিকোয়েন্সি জেনারেট করে না। বুঝছেন? অন্য কোন আইসি তে হাত না দিয়ে আরএফআইসি
মনে করেন যে আমরা মনে করেন যে একটু ভালো কানেক্টর আছে আর দামেও কম WTR সবচেয়ে বেশি এখন মনে করেন যে সব সেটে দেয় কারণ দামে কম কাজ করে বেশি নষ্ট হয় বেশি দামে কম মানে হ্যাঁ অথবা এই দুইটা আইসি আমরা সবচেয়ে বেশি পাই এক হলো WTR আর হলো LTR কি বুঝছেন তারপরে যদি না হয় তাহলে আপনি 2G আইসি তে যেতে পারেন কারণ যদি ইনকামিং আউটগোয়িং সুইচিং নষ্ট হয় তাহলে ফ্রিকোয়েন্সি ঢুকবে না তারপরে যদি না হয় এই যে ফিল্টারগুলো আছে না এই ফিল্টারগুলো আমরা কি করি চেঞ্জ করি সেম দুইটা বোর্ড নিই একটা বোর্ড থেকে আরেকটা বোর্ডে কি কারেন্ট ঢুকাই আর ইনস্টল করি কথা বুঝলেন এই ফিল্টারগুলো হচ্ছে কি থাকে আপনার বেসিক্যালি থাকে হচ্ছে কি 5 পিনের কয় পিনের কিন্তু 6 পিন কিন্তু 5 পিন এই যে 1 2 3 4 আর 1 বুঝছেন এই 5 পিনের ফিল্টার এতই ছোট এগুলা ঠিক আছে আপনি কি করবেন সুন্দরভাবে উঠাবেন আমরা যেটা চেক দিই কারণ এটা চেক দিয়ে গেলে অসিলোস্কোপ লাগবে ৮০,০০০ টাকা দিয়ে, দরকার নেই আমরা করি কি এটারে উঠাই কথা বুঝছেন উঠায় আর দেখি আর গোয়াটা দেখি আর নেটওয়ার্কের আশেপাশে আমি যে সবাই কাজ করে ওগুলো ওগুলো এই যে এগুলা ফিল্টার কাপলা যেগুলা কথা কি বুঝছেন এর করে উঠায় দেখি যদি দেখি আর 5 ঠ্যাঙের মধ্যে এক ঠ্যাং মাথার মুড়ি থেকে গেছে তাহলে আমরা বুঝছি যে এ শহীদ পয়গা দাও ঠিক আছে আর যদি দেখি না এদিকেও 5 ঠ্যাং আছে আইসিটাও 5 ঠ্যাং আছে ঠিক আছে এই দেখেন এত ছোট আইসি আমরা করি কি পিপিটি পেস্ট আছে না এক জায়গায় খালি কি প্লাস্টার পিপিটি একটু মাখায় রাখি আয়রনটা এভাবে ঢুকাই আয়রন যখন পিপিটি ঢুকাই আয়রন কি সাদা হয়ে ওঠে না তখন করে কি একটু চুবান দিয়ে উড়াই দিই বড় হয়ে গেছে কথা বুঝছেন না এরকম চুবান দিবেন উড়াবেন দেখবেন যে আইসি 5টা বড় হয়ে গেছে হ্যাঁ ওইটা কি করি সঙ্গে সঙ্গে আবার লাগাই দিই তখন কি করে এই হেলে দিলে আবার কি বসে যায় জায়গা মতো বুঝলেন নাই এরকম প্রত্যেকটা আইসি উঠায় আর চেক দিই ফিল্টারগুলা যে গাদ্দার দেখবেন যে এখান থেকে তো ভাই তড়িৎ যায় কারেন্ট অসিলেট যায় ফ্রিকোয়েন্সি যায় যার কারণে লেগ গুলা পুড়ে যায় ঠিক আছে তখন আপনি দেখবেন এটা উঠাইলে যে একটা বা দুইটা লেগ মাথার উপরে থেকে গেছে এর মানে ওটা জ্বলে গেছে যার কারণে নট ওয়ার্কিং সেট ইজ প্রসার এগুলো হলো খুবই পোর এরকম ক্রিটিক্যালি প্রবলেমে আসে কিন্তু বাদ বাকি আমি যেটা বলে রাখলাম এই যে 25 বছরের অভিজ্ঞতায় আপনি খালি এই WTR লাগায় খালি টাকা কামাবেন নো সার্ভিস WTR নো সার্ভিস WTR আর যদি আসে বেচবেন আনলো SDR কথা কি বুঝছেন কিন্তু ভাই ওই যে বেয়াদবি করেন না যে বারবার কাস্টমারে ঘুরায়েন না এগুলা খুবই খারাপ ২০০০ টাকার বিলে যদি আপনি ২৫০ টাকা ইনভেস্ট না করতে পারেন তাহলে এটা তো মনে করেন খুবই অমানবিক আমরা আসবো এখন তো শুরু করি নাই ঠিক আছে এখন আমরা যেটা জানছি সেটা হলো কি নেটওয়ার্ক সেকশন 3টা ভোল্টেজ নিয়ে কাজ করে এক হলো ডিরেক্ট ভোল্টেজ যেটা আপনারা দেখছেন ব্যাটারি লাগানোর পরপর যে সেকশনে ভিআর বা ভিপিএস যাবে সেটা কি বলা হয় ডিরেক্ট ভোল্টেজ কথা কি বুঝছেন যেটা আমরা নেটওয়ার্ক সেকশনে কোন কোন আইসিতে পাবো সেটা আমরা দেখছি এবং দুই হচ্ছে কি পাওয়ার অন অ্যাক্টিভিটিস ভোল্টেজ বা পাওয়ার অন করলে নেটওয়ার্ক সেকশনে যে সকল আইসিতে আমরা ভোল্টেজ পাবো সেটাকে বলা হয় পাওয়ার অন অ্যাক্টিভ ভোল্টেজ ক্লিয়ার জি স্যার 3 নাম্বার হলো কি সিম ইনসার্ট ভোল্টেজ 3 নাম্বার কি তার সিম লাগালে যে আইসিতে আমরা ভোল্টেজ পাবো সেটা হলো কি সিম অ্যাক্টিভিটিস বা সিম ইনসার্ট ভোল্টেজ এটা কি লিখছি আমরা লিখছি স্যার হ্যাঁ লিখছি না হ্যাঁ সিম প্রবেশের কোনো ভোল্টেজ লিখছি আমরা হ্যাঁ ওইটা কি বলা হয় ইনসার্ট বা প্রবেশ যাই বলে ইনসার্ট মানে প্রবেশ
হ্যাঁ, যে সকল আইসিতে আমরা ভোল্টেজ পাবো সেটা হলো কি, হ্যাঁ, এখন দেখেন এখানে একটু দেখেন, আমি যখনই সিম ইনসার্ট করবো সেতে, হ্যাঁ, তখনই দেখেন বেসব্যান্ড অন হবে। যখন আমি সিম ইনসার্ট করব আমার বেসব্যান্ড অন হবে, ঠিক আছে? তাহলে পাওয়ার আইসি এইখানে কি থাকবে, একটা ক্যাপাসিটর থাকবো, এখানে পাওয়ার আইসি এই ভি রেগুলেট S1 মানে সুইচিং 1, ঠিক আছে? কত ভোল্টেজ? 0.8, এটা 1 ভোল্টেজে পাবেন না। যদি এখানে 0.8 পান তাহলে বুঝতে পারবেন আপনার বেসব্যান্ড কি সুইচিং 1 হয়ে গেছে, বেসব্যান্ড 1 সুইচিং, ঠিক আছে? তারপরে আপনি কি পাবেন? সিম স্টেবল অ্যাক্টিভ আফটার ইনসার্ট কি ইনসার্ট সিম। এখানে সিম যখন ইনসার্টেড করবেন মানে ঢুকাবে তখন আপনি কি পাবেন? আরএফআইসি তে ভোল্টেজ পাবেন, তাছাড়া পাবো না। পাবেন। ক্লিয়ার? তারপরে আপনার আছে কি যেটা বলছি কি সিম ইনসার্টেড 4G আইসি তে কি পাবেন? ঠিক আছে, এই বিপিএ ভোল্টেজটা দেয় হচ্ছে কি এপিটি আইসি, এটা যাবে, এটা আমরা ক্লিয়ার, তাই না? এবার আপনারা 4 নম্বর অপশন দেখেন, নিজের ভাষায় লিখুন ভাই, নিজের ভাষায় লিখবেন, আগে বুঝবেন, নিজের ভাষায় লিখবেন। দেখেন সেটের প্রবলেম হচ্ছে কি নো সার্ভিস, সেটের প্রবলেম কি নো সার্ভিস। লিখছেন? সেটের প্রবলেম নো সার্ভিস। এখন সেটের মোবাইলের কি ফোনের প্রবলেম কি নো সার্ভিস। এখন সেট খুলে দেখলেন ভিতরে কি আছে? আইসি ডাব্লিউটিআর, আরএফআইসি কি আছে? ডাব্লিউটিআর। তাহলে যদি সেটের প্রবলেম নো সার্ভিস হয় এবং ফোনের মধ্যে কি আছে? ডাব্লিউটিআর কি আরএফআইসি কি আছে? ডাব্লিউটিআর, ঠিক আছে? তাহলে আমরা ডাব্লিউটিআর এ ভি ব্যান্ড বা বিপিএস ভোল্টেজ পাবো না। সেট প্রবলেম হলো নো সার্ভিস। হ্যাঁ, ভিতরে দেখতেছেন আইসি কি ডাব্লিউটিআর। তাইলে এই ডাব্লিউটিআর এর আশেপাশে আমরা বিপিএস বা ভি ব্যান্ড ভোল্টেজ পাবো না। হ্যাঁ, তাহলে আমরা কি ভি ব্যান্ড বা বিপিএস ভোল্টেজ পাবো না। আরএফআইসি ডাব্লিউটিআর হলে তাহলে ডাব্লিউটিআর এ আমরা কি পাবো না? এক নম্বরে ভি ব্যান্ড অথবা বিপিএস মানে 4.2 ভোল্টেজ পাবো না। ক্লিয়ার? দুই নম্বরে হচ্ছে কি এবি দিয়ে লিখতে পারেন। দুই নম্বর হচ্ছে কি সেট অন করলে বা ফোন অন করলে কি ভি রেগুলেট ভোল্টেজ পাবো না। ভি রেগুলেট ভোল্টেজ পাবো না। সেট অন করলে ভি রেগুলেট ভোল্টেজও আমরা ডাব্লিউটিআর এ পাবো না। আইসি যদি ডাব্লিউটিআর হয় তাহলে আমরা ভোল্টেজ এটা পাবো। তো প্রথমেই রেখে দিচ্ছি যে কি প্রবলেম নো সার্ভিস এবং ফোনের মধ্যে যদি ডাব্লিউটিআর আইসি থাকে তাহলে এক নম্বর অপশন হচ্ছে ভি ব্যান্ড বিপিএস পাবো না। দুই নম্বর অপশন হচ্ছে তখন কি সেটা অন করব, অন করার পরে ভি রেগুলেট ভোল্টেজও পাবো না। হ্যাঁ, ভি রেগুলেট ভোল্টেজ পাবো না। নিজের ভাষায় লেখেন, কারণ নিজে দেখা কাজ করবেন। হচ্ছে লেখা? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এবার সিম ঢুকালে লেখেন, সিম ঢুকালে
প্রবেশ করলে সিম ঢুকালে বা সিম প্রবেশ করলে আমরা দুইটা ভোল্টেজ পাবো। দেখছেন, একটি হচ্ছে সিম ঢুকানোর সঙ্গে সঙ্গে 1.8 ভোল্টেজ পাবো। 1.8 পাবো। 8 পাবো। স্যার একটি হচ্ছে সিম ঢুকানোর সঙ্গে সঙ্গে 1.8 ভোল্টেজ পাবো। এবং আরেকটি আমরা এই ভোল্টেজটা পরিমাপ করি এই জন্যই যে আরএফ অসিলেট করে কিনা, ঠিক আছে, আরএফ ঠিক আছে কিনা এর জন্য আমরা কি করি, কোন জায়গায় কল দিই, কি করি, কল দিই। কল দিলে আমরা কি আরেকটা ভোল্টেজ পাবো, বা কল আসলে আরেকটা ভোল্টেজ পাবো। কল দিলে বা আসলে আরেকটা ভোল্টেজ পাবো, সেটা হচ্ছে 1.0 থেকে 1.3। কল আসলে বা দিলে কল আসলে বা দিলে, ঠিক আছে, আমরা একটা ভোল্টেজ পাবো, সেটা হচ্ছে কি 1.0 থেকে 1.3 ভোল্টেজ। তাহলে দুটো ভোল্টেজ পাইছেন? জি স্যার। একটা কলের আগে আর একটা কলের পরে পেয়েছেন। একটা হলো কি সিম ঢুকালে সঙ্গে সঙ্গে 1.8, জি স্যার। ঠিক আছে, এবং এই ভোল্টেজটা কি করবে, ফ্লাকচুয়েট করবে, কি করবে, হ্যাঁ, হারাই যাবো আবার আসবো, এরকম করবে, ফ্লাকচুয়েট করবে। যদি ফ্লাকচুয়েট করে তাহলে বুঝবেন যে জিনিসটা মালটা ঠিক আছে, আর যদি দাঁড়ায় থাকে তাহলে মনে করবেন আরে বেশি অসিলেট করে না। স্যার সিমের ইয়ার ভোল্টেজটা সিম ঢুকালো মাত্র কোন জায়গায় পাবেন, WTR, ঠিক আছে। আর একটা হলো কি কল দিলে বা কল আসলে। হ্যাঁ, কথা কি বুঝছেন, তাহলে ওটা পাবেন কত, 1.0 থেকে 1.3। ক্লিয়ার? এবার দেখেন নাম্বার কত, 5। হ্যাঁ, 5 নম্বর লাগে। কি 4 নম্বর তিনের পরে 4 হবে স্যার। এই তো ভুলে কিন্তু আগে পারে 3 তো হয়ে গেছে, এখন 4 নম্বর আছে। 4 নাম্বার হয়ে গেছে। 5 নাম্বার স্যার। এখন 5 নম্বর হবে। রাইট 5 নম্বর। 4 নম্বর পর্যন্ত স্যার মানে এটা একবারে 3 নম্বরে লেগে গেছে। ঠিক আছে। এবার 5 নাম্বার সেট হচ্ছে নো সার্ভিস। প্রবলেম কি, নো সার্ভিস। হ্যাঁ, ফোনের ভিতর আছে যদি থাকে কি এসডিআর বা অন্য কোনো কোম্পানির আইসি বা অন্য কোনো ব্র্যান্ডের আইসি, অতএব WTR বাদে, হ্যাঁ, যদি অন্য কোনো ব্র্যান্ডের আইসি থাকে সেট হচ্ছে নো সার্ভিস। হ্যাঁ, কিন্তু ভিতরে কি আছে, WTR নাই, অন্য কোনো আছে, কি আছে, SDR, MT, কি স্প্রেড মানে স্পেকট্রাম, কিংবা এই যে হাওয়াইয়ের হাই সিলিকন, কিংবা স্যামসাং এর SE, কথা বুঝছেন না, এইসব আইসি গুলো থাকে, মানে হ্যাঁ WTR ছাড়া। WTR except WTR, মানে WTR ছাড়া। সেট প্রবলেম আছে কি, নো সার্ভিস, কিন্তু সেটের ভিতর খুলে রাখলেন WTR নাই, অন্য আইসি আছে। RFIC কি আছে, অন্য আরএফ, হতে পারে SDR, হতে পারে মিডিয়াটেক, হতে পারে স্পেকট্রাম, হতে পারে স্যামসাং, হতে পারে কি হাই সিলিকন। কথা বুঝছেন না, বুঝেন নাই? হ্যাঁ।
যদি অন্য ব্র্যান্ডের আইসি হয় তাহলে আমরা কি ডিরেক্ট ভোল্টেজ মানে কি বিপিএস বা ভিভিআর ভোল্টেজ পাবো না। পাবো না। না, একবার পর। কোনটা রিপিট করবো স্যার? যে কোনো অন্য কোনো ব্র্যান্ডের আইসি আর থাকতো। হ্যাঁ, অন্য ব্র্যান্ডের ডাব্লিউটিআর ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের আইসি যদি থাকে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমরা কি ডিরেক্ট ভোল্টেজ পাবো না। মানে কি বিপিএস বা ভিভিআর ভোল্টেজ পাবো না। এটা আমরা কি ডাব্লিউটিআর পাই নাই, এখানেও পাই নাই। ডাব্লিউটিআর পাইছি, বিপিএস ভিভিআর ডাব্লিউটিআর পাইছিলাম, এখানেও পাবো না। ক্লিয়ার? ভিভিআর বা বিপিএস ভোল্টেজ পাবো না। ডিরেক্ট কোনো ভোল্টেজ পাবো না। মানে ব্যাটারি লাগালে আমরা কোনো ভোল্টেজ পাবো না। দেখছেন এটা? ডিভাইড বা ডিটেইল ভোল্টেজ পাবো না। হ্যাঁ, রাইট, এখন লিখলে হবে আগেরটার মধ্যে। হ্যাঁ, 2 নম্বর মানে বি নাম্বার বা কোটেশন 2, ঠিক আছে। সেট পাওয়ার অন করলে, দেখেন মোবাইল ফোন অন করলে বা সেট পাওয়ার অন করলে, যেভাবে যে বুঝতে পারেন সেভাবে লেখেন। দেখছেন? সেট পাওয়ার অন করলে আমরা দুইটা ভোল্টেজ পাবো। ডাব্লিউটিআর কিন্তু আমরা পাই নাই, কিন্তু এখানে পাবো। সেট অন করলে আমরা দুটো ভোল্টেজ পাবো। ভি রেগুলেট ভোল্টেজ পাবো, ঠিক আছে। হ্যাঁ, একটি হচ্ছে 1.8, ভি রেগুলেট 1.8। আরেকটি হচ্ছে 1.0 থেকে দুটোটা ভি রেগুলেট ভোল্টেজ, কিন্তু দুইটা পাবো। মিনিমাম দুইটা, ম্যাক্সিমাম চারটা হতে পারে, কিন্তু মিনিমাম দুইটা পাবোই। তো অন করে লিখছেন না? হ্যাঁ, আরেকটি হচ্ছে 1.0 থেকে 3.3। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি 1.0 থেকে 3.3। এটা তো রেগুলেটিং ভোল্টেজ। হ্যাঁ, এটা হবে রেগুলেটর। 1.0 থেকে 3.3 ভোল্ট। কি পাইছেন? হ্যাঁ, তাহলে আমরা ব্যাটারি লাগাইলে ডাব্লিউটিআর কোনো ভোল্টেজ পাই নাই, এখানেও ভিপিএস বা ভিভিআর ভোল্টেজ পাবো না। ক্লিয়ার? কিন্তু ডাব্লিউটিআর এ অন করার পরে কোনো ভোল্টেজ পাই নাই, কিন্তু এইগুলাতে ভোল্টেজ কয়টা পাইছি? মিনিমাম দুইটা, ম্যাক্সিমাম চারটাও থাকতে পারে, কিন্তু দুইটা থাকবে। চারটা ভোল্টেজ হলে আমরা কিছু ভোল্টেজ নেই এরকম। রাইট, ঠিক আছে। 1.0 থেকে 3.3। ক্লিয়ার? এখন সিম প্রবেশ করার পর, না ওইটারই পাঁচেরই 3 নাম্বার বা সিম অ্যাক্টিভ করার পর, সিম প্রবেশ করার পর বা সিম লাগানোর পর, ঠিক আছে, আমরা আরএফআইসি তে দুইটা ভোল্টেজ পাবো। দেখছেন? হ্যাঁ, একটা হচ্ছে কি সিম ঢোকানোর সঙ্গে সঙ্গে হচ্ছে 1.8, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে কি কল দিলে বা কল আসলে কত? 1.0 থেকে 1.3। হ্যাঁ, আগেরটার মতোই। সেম স্যার। হ্যাঁ, সেম আগেরটার মতোই।
সিম দোকানের সঙ্গে সঙ্গে স্যার 1.8 আর কল করার পর কল আসলে বা গেলে কি 1.0 থেকে 1.3 নট 3.3 হ্যাঁ হয়েছে কেমন সেম হলো সিম ঢুকানোর পরে হয়তো সেম হয়েছে কিন্তু আগে তো সেম ছিল না WTR এ আমরা অন করার পরে কোনো ভোল্টেজ পাই না পাইছে কিন্তু অন্য কোনো ব্র্যান্ড হলে অন করার পরে ভোল্টেজ পাবো সিম ঢুকালে WTR এও ভোল্টেজ পাইছি অন্য ব্র্যান্ডেরও ভোল্টেজ পাবো ক্লিয়ার এবার চলে যাই আমরা কোথায় এপিটি বুলারটা এপিটি হ্যাঁ না বলছো না একটা এপিটি অ্যাডভান্স পাওয়ার টেকনোলজি দেখতে পারেন যদি ভুলে যান এপিটির কাজ কি এপিটি কি দাবি বলে এটা একটা নেটওয়ার্কের আইসি ঠিক আছে আর আবার এপিটি অ্যাডভান্স পাওয়ার টেকনোলজি ঠিক আছে 2 নাম্বার এটা আরেকটা নাম আছে এভারেজ পাওয়ার ট্র্যাকিং এভারেজ পাওয়ার ট্র্যাকিং ইংরেজিতে না পারলে বাংলায় লিখে দেন সমস্যা নেই এখন দেখেন আমরা যখন গ্রামের দেশে যাই গ্রামের বাড়িতে যাই ঠিক আছে যখন যাই তখন আমাদের কিন্তু জার্নি পথে মিনিমাম 4.5 থেকে 6 ঘন্টা লাগে লাগে না আচ্ছা। এই যে 6 ঘন্টা লাগে তো আমরা যখন যাব তখন কি করি ব্যাটারি ফুল করি তাই না ব্যাটারি ফুল করার পরে দেখা যায় যে কি কোনো কিছু টিপলাম না ধরলাম না মোবাইলে পকেটে থাকতে নেমে দেখি 60% 70% নাই কথা বুঝছেন না এই চার্জ গুলা কোথায় যায় কথা কি বুঝছেন না এখন এপিটির কাজই হচ্ছে কি এভারেজ পাওয়ার ট্র্যাকিং সে ট্র্যাক করে কাকে নেটওয়ার্ক টাওয়ারকে ঠিক আছে হ্যাঁ ওই যে রানিং মতো ঠিক আছে এখন সে যদি যার মনে করেন যে কি টাওয়ারের নিচে থাকে তাহলে সে কি করে ও সাপ্লাই দেয় 0.6 আই এম অ্যাভেলেবল কথা কি বুঝছেন যদি সে টাওয়ারের আন্ডারে থাকে রেঞ্জের মধ্যে তাহলে সে সাপ্লাই দেয় কি 0.6 আর যখনই মনে করেন টাওয়ারের দূরে চলে যাবে তখন আর কথা হলো এনি হাউ আমার ইউজারের নেটওয়ার্ক খারাপ রাখতে হবে এর জন্য সে কি করে আমরা তো বাই ডিফল্ট কি হিসেবে 4G তে সিলেক্ট করি না তখন ও 4G কে কি করে যে ভাই আমার কোনো কথা শুনতে যায় না আমার টাওয়ার খারাপ হয়ে যায় ঠিক আছে তোমার আরো কত এনার্জি তুমি তো একটা ভিভ্যাট পাইতেছই তুমি এখন আমার কাছ থেকে কি আরো না কিন্তু আমার ইউজারের নেটওয়ার্ক ফেল করা যাবে না ক্লিয়ার তখন সে কি করে হাইস্ট বাড়তে 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 4.2 অবশ্যই ওঠায় তাই সে যে ভোল্টেজটা দেয় আউটপুটটা দেয় সে ভোল্টেজের নামই হচ্ছে বিপিএ ভোল্টেজ ঠিক আছে সে ভোল্টেজটা যেটা আউটপুট দেয় যদি টাওয়ারের নিচে থাকে অ্যাভেলেবল থাকে আউটপুট দেয় কত 0.3 ই বলে যে আমি সচল আছি ঠিক আছে আর যত দূরে যাবে ততই কিন্তু ও কি যখনই ট্র্যাকিং করবে কি টাওয়ারকে যে আমি তো 200 গজের বাইরে চলে যেতেছি তখন কিন্তু ভোল্টেজ দিতেই থাকবে যত দূরে যাবে তত দিতেই থাকবে কিন্তু হাইস্ট কত দিবে
কথা কি বুঝছেন? জি স্যার। এ হলো কি এপিটির কাজ। অর্থাৎ এপিটি যদি নষ্ট হয়, ঠিক আছে, তাহলে কি সেট ইজ নো সার্ভিস। ঠিক আছে, এপিটি যদি নষ্ট হয় সেটা রেডিও কি হবে? শাটার করে দেবে। কথা কি বুঝছেন? ঠিক আছে, তাহলে এপিটি চিনার উপায়, এপিটি সাধারণত 12 বলের একটা আইসি। ঠিক আছে, 12 বলের একটা আইসি এবং এ সাধারণত 4GP এর পাশে এবং আপনার এই যে সিম সকেট আছে না, সিম সকেটের পাশে এর অবস্থান। ক্লিয়ার? এবং এ যে একটা কি সিলিংটা ঢাকানো থাকে, এই সিলিংটা সিমের মতো কাটা থাকবে, সিলিংটা সিগন্যাল মতো কাটা থাকে। কাটা থাকবে। ঠিক আছে, জি স্যার। এবং এপিটির পাশে একটা কি সুইচিং কয়েল থাকবে। স্যার এটা রাইটিং করবো স্যার। হ্যাঁ, লোড করবো স্যার। জি, তাহলে করতে হবে স্যার। কত করবো স্যার? এপিটি চেকার উপর। এটা সাধারণত 4G এর আশেপাশে, 4G আইসি আশেপাশে এবং সিম সকেট বা সিম স্লটের পাশে এর অবস্থান। ঠিক আছে, এবং এটা যে টিন দিয়ে ঢাকানো থাকে, সেই টিনটা এই যে সিমের মতো কি তির্যক একটু কাটা থাকে। ক্লিয়ার? হ্যাঁ, লেখা তো 500 লেখা আছে। প্রত্যেক আইসিরই 500 লেখা থাকে। ঠিক আছে, এবং এই এপিটি আইসি 12 বলের হয়ে থাকে। ক্লিয়ার? ঠিক আছে, এর পাশে একটা সুইচিং কয়েল থাকে। হ্যাঁ, এবং এর উপরে এবং নিচে দুইটা ক্যাপাসিটর থাকবে। সুইচিং কয়েল। এবং এটি সাধারণত কোয়ালকম প্রসেসরের সেটে থাকে। মানে আইসিটা কোয়ালকমের চিপসেট আলাদা। হ্যাঁ, কি হচ্ছে? কোয়ালকম সিপিইউ যে সেট, সেই সেটের মধ্যে এপিটিটা থাকে। ঠিক আছে, আর অন্য যেসব সিপিইউ সেগুলোতে কি থাকে, পাওয়ার এসির মধ্যে ইমবেডেড থাকে। হয়েছে? এপিটি আইসি নষ্ট হইলে সেট নো সার্ভিস।
দেখেন এপিটি আইসি নষ্ট হলে সেট নো সার্ভিসে পরিণত হয় এবং এটি শর্ট হয়ে গেলে রেডিও অফ হয়ে যায়। বুঝছে? 3 নম্বর হচ্ছে এটি নষ্ট হয়ে গেলে সেট ইডিএল মোডে চলে যায়। ইডিএল সেট ইডিএল মোডে চলে যায়। ইডিএল হলো একটা মোড, ঠিক আছে? দেখাও, বুঝাই দিতেছি। যে সমস্যাগুলা শুনেন, যে সমস্যাগুলা আপনারা পাইবেন এই এপিটি নষ্ট হলে সেট অন করলে খালি ভাইব্রেট মারবে। কি মারবে? হ্যাঁ, তাহলে যখন সেট ভাইব্রেট মারে তখন আমরা মনে করি যে সেট চালু, হয়তো ডিসপ্লে খারাপ। কথা বুঝেন? হ্যাঁ, খালি অন করবে, গ্রুপ শেষ, আর কোনো কথা নাই। কথা কি বুঝছেন? কাল তার কি বলতেছে? অনলি ভাইব্রেট। বুঝছেন না? তাহলে এই ভাইব্রেট মারলে কি করি আমরা? মনে করি যে কি তাহলে আমার ডিসপ্লে কোনায় লাইট লেখা নাই, তখন কি করি? আর ডিসপ্লে লাগাই, তখন দেখি কি কন্ডিশন সেট। কথা বুঝছেন না? বুঝছেন না? বুঝেন নাই? তাহলে এই এপিটি নষ্ট হলে সেট ভাইব্রেট অনলি একটা রোগ আছে, সে রোগে পরিণত হয়। আই মিন মানে কি? এই ইডিএল মোডে চলে যায়। আচ্ছা, একটা প্রশ্ন করতেছি সবার উদ্দেশ্যে। হ্যাঁ, একটা সেট কাস্টমার নিয়ে এসে দেখতেছেন কি সেটটা স্ক্রিনে লেখা আছে হলো ফাস্টফুড মোড। ঠিক আছে? স্ক্রিনে কি লেখা আছে? ফাস্টফুড মোড। ঠিক আছে? তাহলে এখন কি করব? এটা সমাধান কি করব? কে বলবে? হ্যাঁ, এখন দেখেন, যদি ভলিউম ডাউন শর্ট থাকে, আমরা কি বললাম যে ফাস্টফুড লেখা আছে, প্লাস দিলাম। প্লাস দেওয়ার পর কি ক্লাস কমপ্লিট হলো, কি রিবুট মোবাইল লগ হয়ে আবার লেখা হচ্ছে কি ফাস্টফুড। এর মানে কি আমরা যখন সেটকে পাওয়ার অন করি তখন কি হয়? সুইচিং হয়, পাওয়ার এসি অসিলেট করে, ক্রিস্টাল অসিলেটর অসিলেট করে, সিপিইউ কে জেনারেট করে, বাস ভোল্টেজ তৈরি করে, হাই এলডিও লো এলডিও করে, সিপিইউ কি করে? জ্ঞান ফিরে। হ্যাঁ, যখনই জ্ঞান ফিরে তখন সিপিইউ দেখতেছে তাকে একটা কমান্ড দিছে, কেডা? ইউজার। আমরা কে? বলেন ডাউন চাপ দেওয়া আছে। হ্যাঁ, তখন সে কি করে? নরমাল মোডে না যে চলে যায় কোথায়? ফাস্টফুড মোডে। যে আমার তো কমান্ড পেয়েছি, কি কমান্ড? ফাস্টফুড মোডের কমান্ড। তখন চলে যাবে, সেটা আর ভিতরে যাবে না, ফাস্টফুড। অতএব আপনি যতই ফ্লাশ দেন না কেন, যতক্ষণ পর্যন্ত ভলিউম ডাউনে শর্টটা না রিমুভ করবে, সে নরমাল মোডে যাবে না। ক্লিয়ার? ইডিএল মোড হলো কি? ব্ল্যাঙ্ক মোড। কি মোড? ব্ল্যাঙ্ক মোড। অতএব অন্ধকারের মধ্যে এটা কি একটা মোড, যে মোড দিয়ে আমরা এভাবে আনলক, কান্ট্রি লক এবং সেটের ফলকম চিপের সেটের ফ্লাশ পাই। ক্লিয়ার? এখন আপনার সেট করতেছে অনলি ভাইব্রেট। ঠিক আছে? আপনার সেট করতেছে কি? ভাইব্রেট মারতেছে, কিন্তু স্ক্রিনে কোনো কিছুই ব্ল্যাঙ্ক, কিছুই দেখা যায় না। ঠিক আছে? এখন যদি আপনি মনিটরে বা কম্পিউটারে ইউএসবি লাগান, আর ইউএসবি লাগায় যদি দেখে যে লেখা উঠতেছে কি, আধারে লেখা উঠতেছে কি? রেডমি 12, কি লেখা উঠতেছে? এর মানে বুঝতে পারতেছেন এই সেট রানিং। জি স্যার।
হ্যাঁ আর যদি লেখা ওঠে ইডিএ 9088 পোর্ট এর মানে এসে রানিং না এসে কোন জায়গায় গেছে ইডিএর মোডে চলে গেছে কম্পিউটারে ওই যে হার্ডওয়্যারে কোন জায়গা দেখবেন হার্ডওয়্যারে দেখবেন ড্রাইভারে জায়গা দেখবেন এই যে এখানে পাবেন আপনাদের কি দেখায় নাই ডেডবুড রিপেয়ার দিন ইডিএল হ্যাঁ ওই যে টুজার দিয়ে ধরে দেখাইছিল কারণ ইডিএল মোড কখনোই টুজার দিয়ে না ধরলে টেস্ট পয়েন্ট শর্ট না করলে হয় না আর এটা কি হয়েছে অটো হয়ে গেছে কথা বলেন নাই তাই কি করব কি পাইছে অতএব হলো এটা রানী হ্যাঁ এই জায়গাতে যদি লেখা ওঠে কি ইডিএল কি 9088 তাহলে বুঝবেন সে ইডিএল মোডে মানে ক্লাস মোডে চলে গেছে মানে নামের ওই ভাগ মোডের মতো মানে স্যার নামের বদলে ইডিএল লেখা রাইট এটা কমিউনিকেশন পোর্ট লেখা থাকবে কথা কি বুঝছেন না বুঝেন নাই জি স্যার তাহলে আপনারা বুঝবেন যে এটা যদি কোয়ালকম হয় তাহলে আপনারা অনায়াসে কি করবেন এপিটি রে দায়ী করবেন কারে এপিটি তাহলে এপিটি রে যে দায়ী করবেন কি করবেন এপিটি তে এরকম তিনটা গাড়া থাকে বুঝেন নাই তাহলে কি করবেন হিট দিয়া বা কিছু দিয়ে কাটবেন না ওদের এগুলো ছোট টিন তো খুব বড় না ছোট টিন ওদের না কাটে হিট দিয়ে উঠে যাবে আর যদি হিট দিতে ভয় লাগে তাহলে কি কাটিং প্লাস দিয়ে কাটবে ঠিক আছে হিন্দি লেগে উঠে যায় হ্যাঁ উঠবে না উঠে যাবে ঠিক আছে যখনই কাটবেন কাইটা কি দেখবেন যে সুন্দরভাবে কি এই ফিগারটা দেখতে পাবেন এখানেও একটা ক্যাপাসিটর থাকবে এখানে কি থাকবে এই যে এরকম একটা ক্যাপাসিটর এখানে থাকবে কথা বুঝছেন অতএব এটা আর এটা এই দুইটা কি করবেন রিমুভ করবেন এটা এটা তুইলা কি করবেন পকেটে দিবেন কত 1250 আর এটা তুইলা কি করবেন পকেটে দিবেন কত 1000 কত হইছে 2500 এই 2500 আপনার কি পকেটে চলে আসবে তারপরে আবার কি করবেন তিনটা আবার লাগাইতে দিবেন ইডিএল মোড ইজ আউট এটা দুটোটাই রিমুভ করে দেওয়া হবে ইডিএল মোড ইজ আউট মানে কি স্যার এগুলো শর্ট হয়ে গেছে কথা কি বুঝছেন আর যখন তারতম্য হারায় যায় তখন এই ক্যাপাসিটর গুলা নেগেটিভের সঙ্গে আবেশ ক্রিয়েট করে ঠিক আছে তখন সে আর নরমাল মোডে যেতে যায় না ইডিএল এ চলে যায় কথা কি বুঝছেন জি অতএব আমরা যখন সেট নো সার্ভিস আসে তখনও কিন্তু আমরা ভাই একই কাজ করি যে যেরকম আমরা কি আরএফআইসি কে সেট করি সেরকম তার আগে আমরা কি এপিটি কে একটু হিট করি ঠিক আছে যদি এপিটি কে হিট দেওয়া হয়ে যায় তো আলহামদুলিল্লাহ মানে তো আমরা আরএফ কে সেট করি না আরএফ চেঞ্জ স্যার সবার আগে কি আমরা এপিটি কে ধরবো না স্যার করতে পারি কারণ এপিটি তো বললাম অনলি ফর কোয়ালকম আইসিতে থাকে ক্লিয়ার স্যার এইটা একটু বুঝেন আপনি কিছুই না এই হচ্ছে কি অন করছেন ভাইব্রেটর মারে নাই রিডিং উঠতেছে কত 22 23 খালি ফালাফালি করে ঠিক আছে অন হওয়ার মতো ফালাফালি করে কিন্তু অন হয় না আর কিছু কিছু সেটা কি হবে ভাইব্রেট মারবে খালি ভাইব্রেট আর কিছুই না ঠিক আছে তাহলে আপনি তো টেস্ট পয়েন্ট ধরেন নাই কম্পিউটার লাগালে কি বলতেছে 9088 পোর্ট পাইছে মানে কি ইডিএল পোর্ট পাইছে ঠিক আছে কিন্তু তো আপনার তো ইডিএল পাওয়ার কথা না কখন পাবে যখন আপনি টেস্ট পয়েন্ট ধরবে তখন পাবে তাহলে এটা কিছে অটো ইডিএল তাহলে ও কখনোই নরমাল মোডে যাবে না
আর অটো ইডিএল হয় এই দুইটা ক্যাপাসিটরের জন্য, বিশেষ করে নিচেরটা। এই জন্য এইটারও দেখেন ওই একই প্রসেস করা আছে, ঠিক আছে। এই দুইটা তুইলা সুন্দরভাবে এই তিনটা আবার কি করবেন, লাগাই দিবেন। টেকনিশিয়ানরা আপনারা তো মনে করেন যে বিভিন্ন গ্রুপে যুক্ত নাই, জিএসএম ফর্মে রেজিস্ট্রেশন করবেন, জিএসএম হোস্টিং এ রেজিস্ট্রেশন করবেন। এই একটা প্ল্যাটফর্ম, বিশ্বের সকল টেকনিশিয়ানরা এক জায়গায় বাজার নিয়ে বসছে। আপনি খালি কোন রকমের ইংরেজি হালকা হালকা জানেন, খালি বলবেন যে আমি এই প্রবলেম করছি, ঠিক আছে। আপনার পাকিস্তানি বলেন, ইন্দোনেশিয়া বলেন, যত হায়ার টেকনিশিয়ান আছে আপনারা সলিউশন দিয়ে দিবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে। অতএব জিএসএম ফর্মে বা জিএসএম হোস্টিং এ এগুলোতে আপনারা নিজের কি এই জিমেইল দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলেন। যত খালি একটু লিখতে বাকি, আর লেখাও দরকার নাই, ওরা যেগুলা সাকসেস রিপোর্টে ছাড়ে সেগুলো খালি পড়েন। ওখানে কি দেখবেন যে কি লেখা আছে জানেন, এই যে তিনটা আছে না, এই তিনটার ছবি তুলে, তিনটা এই চিত্রটাও তুলে না, এই চিত্রটা খালি আর উপরে যে তিনটা সিলিংটা থাকে, সিলিংটা তুলে কি করে ছবি তুলে দিয়ে করে কি নিচে লাগে আলহামদুলিল্লাহ, মানে সকাল সকাল কি মারছে চাকরি। কথা কি বুঝছেন? কয় আমার লেখে যে কি পরিচিত লোক অল্পের উপর, কথা বলেন নাই। তাহলে এই সব জিনিসগুলা আপনারা যত ভিতরে যাবেন ততই আমরা ইনশাআল্লাহ শিখবো, কথা কি বুঝছেন? এবং আপনারাও অনেক অনেক কিছুই কি জানতে থাকবেন, কথা বলেন নাই। এখন যেরকম আপনাদের বিস্তারিত ক্লাস করতেছি, আবার যখন আপনারা এই যে কিছুদিন পর রিটেক ক্লাস করবেন, রিভিউ ক্লাস, তখন দেখবেন এর চেয়ে কি শর্টকাট প্যাকেজ পাবেন, যে অমুক অমুক জায়গায় হাত দিলে আপনার সমাধান হয়ে যাবে, কথা কি বুঝছেন? আচ্ছা যাও যা actually ওয়েবসাইটের নাম বলে জিএসএম হোস্টিং, হোস্টিং না আর দুই ক্লাস খাও। জিএসএম হোস্টিং নাকি? হ্যাঁ হ্যাঁ এই যে এটা এই যে এখানে আপনার যাবতীয় যে কোনো ডিভাইস, যে কোনো ফ্রি টুলস আপনি যা যা মনে করেন যে খোঁজার আপনি এখানে খুঁজবেন, কথা বুঝছেন না? এখানে আপনি দেখেন যে টুডে কার কি প্রবলেম, কার কি আছে, সব আছে। আপডেট আছে, এই যে স্যামসাং দেখবেন যে কিছুক্ষণ পরে সবাই হেল্প করার জন্য কি মেসেজ দিতে থাকবে। এই যে একজন তো রিপ্লে দিছে, দেখছেন একজন রিপ্লে দিয়ে দিছে যে কিভাবে কাজ করতে হবে। Remove evacuate jitter for plus just plus same binary, ঠিক আছে, and good luck। এই বাইনারি কি সেটা সফটওয়্যার ক্লাসের দিন বুঝে নেবেন। আর এই যে স্যার যে জিট্যাগ এগুলো কি সব জিটার হচ্ছে হ্যাঁ একটা মনে করুন কমিউনিকেশন লাইন, যেটা যদি আপনার বোর্ড ভেঙে যায় তাহলে এই লাইন দিয়ে আমরা কি করি, ইএনসি বা স্টোরেজের যে কোনো জিনিস কি প্রোগ্রামিং এবং সব ছবি ছবি বাইর করতে পারি। আপনারা অ্যাডভান্সে যা একটু ডেমো ক্লাস করেন, এইসব জিনিসগুলা অ্যাডভান্সে কেমনে চিপ রিড রাইট করে একটু দেখলে আপনাদের ব্রেন একটু খুলবে,
ঠিক আছে, যায়া বলবেন যে বাহার স্যারে পাঠাইছে ডেমো ক্লাস করার জন্য, কোনো কথা নাই এখানে। ঠিক আছে, যে 2-3টা ডেমো ক্লাস করেন ব্রেন খুলবে। স্যার আমাদের লাইসেন্স দিয়ে দিলাম, আমার কাছে দিলাম না। সবাই একসাথে যায় না, তাই তো ওখানে বহুত সিট আছে, সমস্যা নাই, বহুত সিট আছে। আচ্ছা, তাহলে আমরা যা যা লিখছি তা কি সবার মনে আছে? আর খাতায় তো আছে। আচ্ছা, ওকে, এখন যা যা লিখছি একটা রিভিউ দিতেছি, দেখেন। ঠিক আছে, আপনারা যারা যারা মনে করেন আছেন একটু মিলাই নেন। এবার দেখেন, সবাই আমার সঙ্গে একটু হেল্প করবেন। এটা ব্যাটারি কানেক্টর, আমি ব্যাটারি লাগালাম, সেট কিন্তু অন করি নাই, আগে বলতেছি কি বললাম, ব্যাটারি। তাহলে ব্যাটারি কানেক্টরে ব্যাটারি কানেক্ট করলি, যে ব্যাটারির সঙ্গে যে টেস্ট পয়েন্ট, গোল একটা টেস্ট পয়েন্ট থাকে, তাহলে এখানে কত ভোল্টেজ পাবো? 4.2। তাহলে একটা ভোল্টেজ নিয়ে আমরা কথা বলি 4.2, ক্লিয়ার? তাহলে এখানে কত পাবো? 4.2। তাহলে এখান থেকে যাইতেছে এই ক্যাপাসিটর কত পাবো? 4.2। তাহলে যে আইসিতে ঢুকতেছে সেই আইসিটার নাম কি? পাওয়ার আইসি, চার্জিং আইসি। যেটা থাকবে হয় বিকিউ তাহলে পিএমআই, তাই না? জি। তাহলে চার্জিং আইসির কাজ কি? দুইটা ডিভাইড করা বিপিএস কি তৈরি করা? বিপিএস। তাহলে যখনই ব্যাটারি লাগাবো সে তার কাজ হচ্ছে বিপিএস তৈরি করা। তার বিপিএস কয়লা কত ভোল্টেজ পাবো? 4.2। শব্দ আছে কবে? না। আচ্ছা, তাহলে এই ভোল্টেজটা সর্বপ্রথম যাবে কোথায়? পাওয়ার আইসি। ঠিক আছে, দেখেন এই ভোল্টেজটা আবার যেতেছে কোথায়? 2GP। হ্যাঁ, কত পাবো? 4.2। পাবো না? পাবো না? এখন যদি এই ফিউজেবল রেজিস্টার ওপেন হয়ে যায় কত পাবেন? তাহলে তাহলে কি কখনো দেখছেন যে মোটু সিঙ্গারা ছাড়া না স্যার পারে? কি ভাই, যে খালি পেটে সিঙ্গারা দিবা কাল। সেই দিন প্রসাদ। আরো চালু না কথা কি বুঝছেন? সেট ইজ নো সার্ভিস। ক্লিয়ার? তাইলে এই ভোল্টেজটা চলে যাচ্ছে কোথায়? দেখেন কোথায়? কত পাবো? ক্লিয়ার? এই ভোল্টেজটা চলে যাচ্ছে কোথায়? কত পাবো? খাতা মিলান, দেখেন ঠিক আছে। অতএব ব্যাটারি কানেক্টর করার সঙ্গে সঙ্গে ভিভ্যাট বা বিপিএস ভোল্টেজ পাইতেছি 4G APT, তারপরে হচ্ছে 2G। কি পাইতেছি? ভিভ্যাট বা বিপিএস ভোল্টেজ পাবো 3.7 টু 4.2। ক্লিয়ার? ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার আমি কি করব? পাওয়ার অন কি? তাহলে পাওয়ার অন সুইচ, যখন আমি সুইচ টিপ দিলাম সেট চালু হলো। চালু হয়েছে না? তাহলে যখনই চালু হয়েছে পাওয়ার আইসি কি করবে? ইমিডিয়েট এলডিও বি রেগুলেট ভোল্টেজ চালু করবে, তাই না? এলডিও নাম্বার হলো কয় নাম্বার? 5 নাম্বার। তাহলে দিচ্ছে কারে? 2GP। কত দিবে? পাইছেন? এবং কিছু কিছু এপিটি রে কি দিবে? রেগুলেট দিবে। কত? হইছে?
এবার চলে যাবে কোথায়? কত পাবে? যদি হয় সেট আরএফ ডব্লিউটিআর কোনো ভোল্টেজ পাবে না। হ্যালো, বুঝা গেছে? যদি হয় আরএফ ডব্লিউটিআর অন করার পরেও কোনো ভোল্টেজ পাবে না। ব্যাটারি লাগাইছি পাই নাই, অন করছি তাও পাই নাই, আরে পাই নাই, এরও পাই নাই, সিপিইউরও পাই নাই। অন্যান্য ব্র্যান্ড হলে পাওয়া যাবে স্যার, হ্যাঁ, অন্যান্য ব্র্যান্ড হলে পাওয়া যাবে। নাই, ঠিক আছে। যদি হয় কি এসডিআর, তাহলে এখানে পাবো দুইটা, একটা হলো 1.8 আর একটা হলো 3.3। ক্লিয়ার? ক্লিয়ার না? ওকে, কি সামনে আগাবো? এখন সেটে ঢুকালাম সিম, সেটে ঢুকালাম সিম। যখনই সেটে ঢুকালাম সিম, তখন কি করবে? বেসব্যান্ড অন হবে। হ্যাঁ, যখনই ব্যান্ড অন হবে তখন কি হবে? আরএফবিপি প্রোটোকল চালু করবে। সেটা সিপিইউ যে ফ্রিকোয়েন্সি অসিলেট করে। বেসব্যান্ড অন মানে কি? ফ্রিকোয়েন্সি ব্যান্ড নেটওয়ার্ক অন কর, ঠিক আছে। তখন আপনার কি করবে? পাওয়ার আইসি এ হ্যাঁ ভোল্টেজ দিবে কারে? ডব্লিউটিআর সিম ঢুকালে কত? 1.8 ক্লিয়ার? সিম ঢুকাইছি। এখন আমি যদি কোনো জায়গাতে কি কল দিই কিংবা আমার মোবাইলে কল আসে, কারণ আমি তো সেটা প্রবলেম, তাই না? কল তো আর আসবে না, তাহলে আমার কল দিতে হবে। কল দেওয়ার পরে যদি এখানে আপনার কি পাবে? এই যে 1.0 ভোল্টেজ যদি আমি পাই, 1.0 ভোল্টেজ থেকে 1.3 ভোল্টেজ কি পাই, তাহলে বুঝবো যে আমার আরএফআইসি খেলতেছে, ঠিক আছে। তাহলে ও ভালো। আর যদি না তৈরি করতে পারে তাহলে বুঝতে পারলাম এবং যদি ফ্লাকচুয়েট না করে তাহলে বুঝছেন না? বুঝছেন না? হ্যাঁ, অর্থাৎ এই দুইটা ভোল্টেজ সিম দোকানের পরে আরএফআই ডব্লিউটিআরও পাবো, অন্য আইসিতেও পাবো। খালি সিম দোকানের ছাড়া আর ডব্লিউটিআর বাদে অন্য কোনো আইসি হলে তখন পাবো। রাইট, ভেরি ভেরি কি বুঝছেন? নাকি আবার নিউজ দিতে হবে? কেউ কে আমি যদি একটু পরে কিন্তু এই যে সেট দিব, তখন আবার হামা খামা হইলে গোমাটা এটা এই যে এই আপনার ডায়াগ্রাম করছেন না, x মানে কি বলেন তো? x মানে কি? ক্রিস্টাল অসিলেটর। হ্যাঁ, q মানে কি? ট্রানজিস্টর। q মানে আইসি। x বা x মানে কি? ক্রিস্টাল অসিলেটর। ডায়াগ্রামের ল্যাঙ্গুয়েজ ভুলে গেলে চালাবে। এটা হলো ক্রিস্টাল অসিলেটর। যদি অসিলেট না করে তাহলে এই আরএফবিপি তো ওই জন্যই বললাম, বেসব্যান্ড যখনই অন হবে, যখনই ব্যান্ড অন হবে, তখনই মনে করেন কি ক্রিস্টাল অসিলেটর অসিলেট করবে, আরএফবিপি চালু হবে। কথা কি বুঝছেন? এখন দেখেন আরএফবিপি লাইনে কি থাকে? আরএফবিপি লাইনে এই ধরনের এই যে 2G উদাহরণ দিই, এর আছে কি একটা ক্যাপাসিটর, কি আছে? এক মাথা নেগেটিভ আর এক মাথা অসঙ্গে, তাই না? এটা কি হইছে? শর্ট হইছে। কি হইছে? কোন জায়গায়? 2GP এর কি আরবিপি ডাটা লাইন, হ্যাঁ, ঠিক আছে। এই তাদের এফি ডাটা লাইন বলতে রেডিও ফ্রিকোয়েন্সি ফন্ট এবং এন্ড শুরু এবং শেষ। অতএব অর যদি একটা লাইন শর্ট হয়ে যায় পুরো সার্ভিস বন্ধ হবে। অতএব রেডিও শাটার ডাউন অফ, আর এয়ারপ্লেন মোড ডিজেবল। বুঝছেন? যতক্ষণ পর্যন্ত আপনি এই শর্ট না দূর করবেন জীবন ফ্রিকোয়েন্সি চিন্তা ভাবনা করতে পারবেন।
তার ফ্রিকোয়েন্সি যে কন্ট্রোল করে তারই অফ। হ্যাঁ, এই দেখ, এই যে হাত লড়াই দিছি না, হ্যাঁ লড়াই দিছি, অতএব কি কন্ট্রোলিং কে করতেছে? ক্লিয়ার? অনেক অনেক মানুষ দেখছেন হাত পা লড়াইতে পারে না। হ্যাঁ? ওই লোকের যদি আমি হাত কাটি, দেখেন হাত কাটি রক্ত করবো, অবশ্যই করবো, তাই না? হ্যাঁ? তাহলে ওর ইনপুট আউটপুট ভোল্টেজ ঠিক আছে, কিন্তু ওর কন্ট্রোলিং নাই। কথা কি বুঝছেন না বুঝেন নাই? এই কন্ট্রোলিং হচ্ছে ভাই আরএফপি ডাটা, আরএফপি ক্লক, যেটা আপনি চলে যান আই2সি বেলাতে, প্রোটোকলের বেলাতে একই, কন্ট্রোলিং বন্ধ শেষ। কথা কি বুঝছেন? আবার চলে যান কি আই2এস সাউন্ডের বেলাতে একই, কথা বুঝছেন না? কন্ট্রোলিং শেষ, সিস্টেম কি করলো? শাটার লাগাই দিল, যে আই লাভ ইউ, আমি তুমগো চিনি না। তাহলে এই ক্যাপাসিটরটা শর্ট হলে আমরা কি করব স্যার? হ্যাঁ, শর্ট হলে কি করব? তুলে ফেলে দিব। অবশ্যই এই সাইডটা আপনাকে কি এই ডাটাকে ফাইন্ড আউট এবং রিমুভ হতে পারে। আইসি খারাপ আর আইসির সঙ্গে কি সম্পৃক্ত। এখন অনেক অনেক আছে কি আছে, এখানে পাবেন এই যে রেজিস্টার সিরিজে ওপেন হয়ে গেছে, তাহলে কি আর কি ডাটা নিতে পারবে না, কাজ ওয়ার্কিং বন্ধ। সেটিং সার্ভিস বুঝছেন না বুঝেন নাই? এই হলো ব্যাপার। তাহলে কি আমরা সেট দিব সবাইকে? দুইজনকে একটা করে সেট পাবেন। এই নিয়ম শুনে রাখেন, পরে একটু এই এখন দুজন দিয়ে উদাহরণ দিয়ে বুঝাই, ঠিক আছে? আমরা জব করব 2টা থেকে 3টা থেকে 4টা, 4টা কাজ আজকে আমরা কি প্র্যাকটিক্যাল করব, ঠিক আছে? প্রথম ও লিখবে, ও